আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটা সকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে ১৫০০ টাকা দিয়ে একটা সিএনজি ঠিক করে আমরা চলে গেলাম প্রথমে রামুতে। রামুতে আমরা ২ টা মন্দির দেখব। একটা ১০০ ফিট আর তার পাশেই খানিকটা দূরে রাংকুট বৌদ্ধ মন্দির। এই ২ টা স্পট দেখে আমরা চলে যাব আজকে মেরিন ড্রাইভ। তো এই জায়গা দুটো আমার কাছে এত ভালো লেগেছে, এত শান্তি, জায়গাটাতে আপনারা না গেলে বুঝতে পারবেন না। আমরা সচরাচর রামুতে খুব একটা যাই না, বাট এখানে আমাদের যাওয়া উচিত। নেচারটাকে আমরা ফিল করতে চাইলে রামুটা আমাদের জন্য একদিন রাখাই যেতে পারে। এত পাখির কিচিরমিচির শব্দ, মুহূর্তেই মনটা ভরে যায়। আর এত ভালো লাগে, আর এত বাতাস, গরম থাকা সত্ত্বেও একটুও গরম লাগেনি শরীরে, কারণ খুবই বাতাস। রাংকুট বৌদ্ধ মন্দিরের একটা ঝুলন্ত সেতুও আছে। যেহেতু খুব গরম আর খালি পায়ে যেতে হয়, তাই আমরা এটা ক্রস করার ওপারে যাইনি। ওই পারটায় হচ্ছে একটা মেডিটেশন পয়েন্ট। আর এটা হচ্ছে রাংকুট বৌদ্ধ মন্দিরের একেবারে নিচে মাঠের জায়গাটা। এখানে একটা মন্দির আছে, একটা মসজিদ আছে এবং একটা এতিমখানাও আছে। জায়গাটা খুবই সুন্দর। আমার কাছে তো ভাইবটা কাশ্মীরের মতো লাগছে। তো তারপর আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ অনেক দেখেছি ভিডিওতে, বাট আমার স্বচক্ষে ফার্স্ট দেখা। বাট আমার খুব একটা ভালো লাগেনি, কারণ সি ওয়ালের কাজ চলতেছে, কনস্ট্রাকশন চলছে। সো মানে খুবই অগোছালো, জায়গায় জায়গায় ইট পাথর সিমেন্ট। তো যাই হোক, কক্সবাজার আমার সবসময় ভালো লাগার একটা জায়গা। সো কথা বলতে বলতে আমরা চলে আসলাম পাটোয়ার টেক। পাটোয়ার টেকটা আসলে ইনানির চেয়ে খুবই সুন্দর। কক্সবাজার থেকে এইখানে আসতে প্রায় 45 মিনিটসের মতো লাগবে। আমরা যেহেতু রামুর থেকে আসছি, তো আমাদের সময়টা একটু বেশি লেগেছে। সো এখানে ঘন্টাখানেক আমরা সময় স্পেন্ড করলাম। কিছুই না, শুধু সাগরের সামনে দাঁড়িয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। তো তারপর রাতে আমরা ডিনার করে দেন ব্যাক টু প্যাভিলিয়ন। পরের দিন সকালে আমাদের ট্রেন, আমরা চলে আসবো ঢাকায়। সো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।